আল্লাহরে ভয় পাও। হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআন ওই ভয় পাওয়া মানুষ যারা জান্নাতে যেতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা দুনিয়াতে সৎ মানুষ হিসেবে পরিচিত হতে চায়, যারা আল্লাহওয়ালা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, যারা মৃত্যুর পরে কবরে গিয়া মাটির কবরের বদলে জান্নাত দেখতে চায়। হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষগুলোর জন্য এই কোরআন হলো হেদায়েত। হেদায়েত মানে কি? রাস্তা। এই কোরআন তোমাকে রাস্তা দেখাইয়া 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 তুমি যে 5 ওয়াক্ত নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সব নামাজে যে তুমি কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল রাস্তাটা দেখাও। আল্লাহ কই দে দো লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা আমার কাছে চাইছা নামাজও, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, এই যেই পথটা হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্য তোমরা যারা রাস্তা চাইছিলা, এই কোরআনটা তাদের জন্য রাস্তা। সুবহানাল্লাহ বুঝেন না? এই কোরআন অনুযায়ী যদি চলতে পারো তো তুমি মরে যাইবা গা। মদিনগর মসজিদে মিনার থেকে ইমাম সাহেব ঘোষণা দিব, জনাব আলহাজ আব্দুল করিম সাহেব ইন্তেকাল করছে, সব লোক দৌড়াইয়া আসবো, কাফন পরাইয়া দাফন কইরা কবরে শোয়াই দিব মাটির, সবাই দেখবে মাটির কবর। ওই আলহাজ আব্দুল করিম সাহেব কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে এবার কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তাইলে কোরআন হইলো যেটার ভিতরে কোনো সন্দেহ নাই। আর কোরআন দিছে কেড়ে হুদাল্লিল মুত্তাকিন। আমরা যারা মাগরিবের পরে চায়ের স্টলের আড্ডা হালাইয়া সারাদিন অফিস আদালতে, খেতে খামারে দোকানদারিতে কর্মব্যস্ত একটা জীবন কাটাইয়া যেই টাইমটা কিন্তু আরাম করতাম মন্ডায় কয়, যেই টাইমটা কিন্তু চা খাইতাম মন্ডায় কয়, সব একদিকে ফালাইয়া আমরা যারা কোরআনের আলোচনা শুনতে আসছি তাদের জন্য কোরআন হলো হেদায়েত, কোরআন হইল রাস্তা, কোরআনই হইল জান্নাত। এই জন্য আল্লাহ যখন নবীজিরে ডাক দিয়া কইছে, কি কইছে? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠাইলেন, মানুষ পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদের মাধ্যমে আসমানি কিতাব দিয়া আমাদেরকে সহজ সরল পথ দেখাইলেন। এই সহজ সরল পথে চলার কারণে মানুষ হয়ে যাবে ওই ডাক শোনার পরে। নবী যখন ডেকে বললেন, আর যারা কথা শুনলেন শুনলেন না, মানুষ হয়ে গেল তখন দুই ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। আমরা এখানে যারা আছি আমরা বিশ্বাস করি আমরা আল্লাহওয়ালা জান্নাতি, ঠিক কিনা? আমরা যারা এখানে হাজির হয়ে গেছি অবশ্যই আমরা আল্লাহওয়ালা। আমরা আল্লাহওয়ালা না? আমরা কি শয়তানওয়ালা? এমনি মাঝে মাঝে শয়তানি কাম আমরা রেদিয়া শয়তানে করাইলাই আর কি। এর লাগে তো আমরা আবার দোয়া পড়ি, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
কারণ এই শয়তানতে বাসন বড় বিপদ। এর লেগে আল্লাহ আপনাকে দোয়া শিখাই দিছে। নবী গো, আপনি সবাই কন্যায় দোয়াটা কইতো আউযু বিরাব্বিন নাস, ওই যে মানুষের যিনি রব, ওই রবের কাছে আমরা ফানাহ চাই শয়তান থেকে। এই শয়তান যে দুই জাতে, আমরা খেতাসারের তারা মদিনগরের তারা জানি শুনছেনি, এইটাও আপনি কইয়া দেন। তখন আমরা কইছি যে আল্লাহ কি দুই জাত কিতা কিতা কই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিনের ভিতরেও আপনার শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? মানুষের ভিতরে শয়তান আছে। এক জিনের ভিতরে শয়তান দেখ বালা, মানুষের ভিতরে যে শয়তান, এটা না কথা বললে কেমন হইল? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো শয়তান মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও আছে। মানুষ শয়তান দেখলে বোঝা যায় না, কারণ আমাদের দেশের মানুষ সুরতে বিশ্বাসী, নমুনা দেখে বিশ্বাসী। এখন এবার আর টুপি, এবার আর দাড়ি, এবার আর পাঞ্জাবি, এবার আর নমুনা সুরমা আতর কাজল দিয়া এবার যে আডে মনে জনে ফেরেস তাইতে যাইতে আছে, কিন্তু শয়তানের হেডকোয়ার্টার আছে নাকি নাই? এরকম শয়তান গুলো জায়গায় জায়গায় ধরাও পড়ে। দেখছেন না, এর আগে একবার সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, এরপর এবার এতেকাফও বসে ইমাম সাহেবের ফিসে দিয়া, এবার আবার এটা ফেসবুকেও লেখছে এবার এই রমজান মাসও ইমাম সাহেবের ফিসে দিয়া কাবা ঘরো আমি ইনশাল্লাহ এতেকাফও বইতে আছি, সবার কাছে দোয়া চাই, সবার লেগে দোয়া করি। এবার দেখতেছি সুন্দর আছি, দাড়ি এরকম সাদা দব্বিব্যা, পাঞ্জাবিও সাদা, এরপরে পায়জামাও সাদা, চুলও সাদা, কিন্তু যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক নি রে? ঠিক নেই? এতদিন কিতা করলো, হন কিতা করলো রে? এবার দেখতে দি মনে হয় যেমন ফেরেস্তা একটা যাইতে আছে, অহন দি ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। দুঃখটা কখনো জানেননি? দুঃখটা হলো তারার মতো মানছে যারা সুবিধা মতো রাহে, সুবিধা মতো কামায়। ঠিক নিও? তারা এমনি সে বইলে রাহে আর বেশে বইলে কামাই যায়। এই মানুষটি যখন আবার মাহফিল হইয়া সেটা কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, তখন কলজাটা ভাগ্যা যায়। আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো এত বড় হুজুর না, শুধু হুজুর যে আমারও যদি কেউ ইয়ে কয় 5 কোটি টাকা দেন, আপনি দাঁড়িয়ে দিয়ে কামাইলাম, আমি কি কামাইতাম পারা? আমারও যদি বন্দুকের নলাইনটা বুকটার ভিতরে ধরে কয় গুল্লি দিলাম, আপনি দাঁড়িয়ে দিয়ে কামাইলাম, আমি কি পারা? তাহলে আমার তো উদিন 12 মাস করে গুল্লি করলেও যে টেহা দিলেও হেই, আমার দ্বারা দাড়ি কামান সম্ভব না। যারা সুবিধা মতো রাহে, সুবিধা মতো কামায়, তারাই আবার দেখবেন মঞ্চ উঠতে সেটা কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই যারা 12 মাস ইসলাম মানে, 12 মাস টুফি মাতার দেয়, 12 মাস নামাজ পড়ে, যারা 12 মাস ইমান আমল নিয়ে চলতে চায়, 1 মাস রমজানের দীর্ঘ রোজা রাহে, যারা নফল রোজা রাহে, যারা উদিন 12 মাস আগ্রহ, তারারে কও তারা ইসলাম লইয়া রাজনীতি করে। আর তোমরা যারা কও তারা নির্বাচন এলে টুফি মাতার দাও, পাস করো আর ফেল করো, নির্বাচন গেলে টুফি হালাই দাও। আমি কই হুজুররা রাজনীতি করে না, যারা নির্বাচন এলে টুফি মাতার দেয়, ইসলামের কথা কয়, তারাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? বাহিওলা নগতলারে দম খায়, খারাস কয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। দাদা তোরা আমরা চিনি না, কাল লগে কিতা কইতে আইয়া বেড়া হুজুর ভ্যাট মারিত লাগাই থাকে। হুজুরা হয়তো ইচ্ছা করলে তো সুন্দর হইয়া তোমার মতো চলতে পারে না, হুজুররা হয়তো বানাইয়া বানাইয়া মিশা কথা কইতে পারে না, কিন্তু এই হুজুররা তোমার মতো ইসলাম নিয়ে রাজনীতি করে না। তাদের পায়ের নখ থেকে মাথার চুল, তাদের রান্নাঘর থেকে তাদের সংসদ ভবন, সবটাই ইসলাম। ঠিক কিনা বলো? সুতরাং হুজুররার ইসলাম নিয়ে রাজনীতি করানোর সময় নাই, তারা তো ইসলামটার জীবন ডাকলোকে মিলেই লেছে। ঠিক কিনা কও? আমার কথা কেনা ঠিক কিনা? আমরা কি ইচ্ছা করলে দাড়ি রাখতাম ফারাম, কামাইতাম ফারাম? আমরা কি ইচ্ছা করলে টুপি মাথার দিতাম ফারাম, খুল্লা লাইতাম ফারাম? আমরা আবার রাজনীতি করানোর সময় করু। আমরা সবটাই তো রাজনীতি, আপনার জীবনটাই তো রাজনীতি। আমরা সংসার, আপনার সন্তান, আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, সব জায়গাতে আমরা চেষ্টা করি ইসলামটারে মান্যা চলনের লেগিয়া। তোমরা না কায়দা হইলে মসজিদের ইমাম রাহ, কায়দা হইলে মসজিদের ইমাম আবার বদলাই দাও। সব মতো কথা কইতে পারলে এবার ইমাম ভালা, এবারে ইসলামের ভালা উচিত কথাটা কইলে তো আর ভালা না। এবার একদিন খালি সুদের বিরুদ্ধে না কইছিল, এবার চাকরির আছে।
সুদের বিরুদ্ধে কইছে সুদ খাওয়ান কি হালাল না হারাম? এই হারাম সুদ যেটা সকলে জানে হারাম, এই সুদের বিরুদ্ধে কইলো কে রে? সেক্রেটারি বিলে কিতা খায় হ্যাঁ বাড়ায় দমক দিয়া কইয়া দিছে আপনার মসজিদ আওয়ানের দরকার নাই। ইমাম সাহেব জিজ্ঞেসে ও আমার দুষ্টা কিতা? গত শুক্রবারে যে ওয়াজ করছেন সবটি আপনি আমার চাইয়া চাইয়া কইছেন। আমি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম আমি চাই করতাম আমি ফলাফল এবারে আমার চাইয়া চাই আইসাইছে না তো হুজুর কথা আমার দুষ্টা কিতা? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি ফলাফল আপনার ভাই আইসায় আমার কথা কি আপনার উপরে পড়ে? আপনি কি খান? সবসময় খাই না কি ভাই দেবাই না খান? সেটা কি হুজুরের দোষ হইল? 3টা শুক্রবার এবার নামাজ পড়াইছে, 4র্থ শুক্রবারে আইলে বেতন দিবেন, আপনি কইয়া বাড়াইছেন। 4র্থ শুক্রবারে মাস শেষ হইব, আপনি বেতন দিলে বেতন দিবেন কইয়া দিছেন। এবার সকালবেলা যখন মসজিদের দিকে রওনা দিছে এবার বউ আইয়া দৌড় দিয়া কয় আপনি আইতেন কইলে আইতের সময় কান্দির পার হইয়াইয়েন আমার লেগে কইলাম একটা শাড়ি লাগবো, আমার কাপড়টা কইলাম ছিঁড়া গেছে গা, এটা লইয়া কোনো মতে ফেস দিয়া চলতে আসি, এই গুল দিয়া ডাকলে আর গুল দিয়ে উদাম হইয়া দেখায় আমি ওখানে সরবে আসি, আপনি একটা কাপড় আনবেন। হুজুরে কয় সমস্যা নাই, এই সপ্তাহে গেলে বেতন দিব, আমি ইনশাল্লাহ আইতে তোমার লেগে কাপড় লইয়া দৌড় দিয়ে সুইটটা ফলা ডাইয়া বাবা আমার কইলাম হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, আপনি কইলাম একটা হাফ প্যান্টও কিনে আনবেন। আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। মাইয়াটা দৌড় দেয় আব্বা আপনি বলে আমার লেগে উল্টা আনবেন। আমি গেলাম কোরআন শরীফ সবক লইছি মক্তব্য, হুজুরে কইছে উল্টা মাথার দিয়া যাইতাম, আমার লেগে একটা উল্টা আন নেন। দাঁড়ুই তো লইছে পরে ইমাম সাহেব হুজুরে বউ আইয়া দৌড় দিয়া কয় চাউলও করলাম শেষ, এক বস্তা আইতে চাউলও লইয়া এবারে সব অর্ডার লইয়া এবার আতর টাতর দিয়া পায়জামা পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিছে। এমন সময় ফোন আইছে হুজুর আপনি কি রওনা দিয়া লাইছে? আরাব গাইয়ান না, ওই গত শুক্রবারে যে কিতা ওয়াজ করছে আমরা অন্য হুজুর চাইয়া লাইছি। আসেনি রে কালবা তারা বিলে অন্য হুজুর চাইয়া লাইছে। এবার আল্লাহ ওই একটা সিল্লান দিছি, আল্লাহর এই ডাকটা 800 মহল্লায় গিয়া লাগছে। এবারে তো সহ্য হয়েছে না, করতে বউয়ের কাপড়, করতে হাফ প্যান্ট, করতে মাইয়ার উড়না, করতে ঘরের চাউল আনবো। এবারে চিন্তা শহীদা ফাটিটি জোর জোর করে পড়ে গেছে গা। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুমটা করলা তে হইল মাজলুম, আর যে জুলুম করছে তারে কয় জালেম। ওই মাজলুম যখন আল্লাহ কইয়া ডাক দেয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা কও? অর্থ কি তুমি কই আর দিছ? এবার কোরআন সুন্নাহ মতো কথা কোয়ার কারণে ইমামতি নাই। এই দিনটি তো গেছে, আমরা গেছেনিও আমার কথা গেছেনি। ইমাম সাহেব মুফাসসির উনি আলোচনা করছে কোরআন হাদিসের, মসজিদ মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, এবার আর ওয়াজ করতে দিছ না, বেজ্জিতি করে এবার আর নামাই দিছ, ইমামের ইমামতি খাইয়া লাইছো। এই কারবারটি তো করছো, আল্লাহ নবীনা কইয়া রাখছে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবার তো করতে গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে ওই নবীজির মাধ্যমে যখন ডাক দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। বাইরে দুনিয়ার কয়দিনের জিন্দেগি? 70 বছর, নাইলে 80 বছর, নাইলে 90 বছর। 100 বছরের বুড়া মানুষ এখন ফাওয়ায় যায় না, তাইলে তুমি কয় বছর বাঁচছ? তোমার তো 70 হইয়া গেছে, তুমি মরো না দেখা না, অহনো তোমারে কবরও দেয় না, তুমি মরো না দেখা না, এখনো তোমারে মাইনসে জিন্দা কয়, যে কোনো সময় চলে যাবা। ভাই জুয়ানের আগে বুড়া মরে, বুড়ার আগে জুয়ান মরে। আল্লাহ কয় যখন নবী ডাক দিল মানুষ 2 ভাগ হয়ে গেছে, দ্বিতীয় ভাগে পইল না। আল্লাহ কয় প্রথম ভাগ হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওই মানুষটি কারা? আল্লাহ আমরা জানতাম চাই। ও মাওলা রব্বে কারীম, যাদের ব্যাপারে তুমি খুশি হয়ে গেছো, তোমার ব্যাপারে যারা খুশি হয়ে গেছে, এই মানুষটি কারা আল্লাহ? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। এই মানুষটি হইল, তাদের ব্যাপারে আল্লাহ খুশি।
আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এটা বুঝছি, ভালা মানুষটি যেদি এটি তুমিও তারার প্রতি খুশি হইছো, তারাও তোমার প্রতি খুশি। তুমি যেই বিধান দাও তারা সুন্দর করে মান্না লায়, তারা দ্বিমত করে না, তারা যুক্তি বিচারে না, তারা তোমার হুকুম পালনের লেগিয়া তারা পাগলের মতো খাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর সাহাবারা, আমরা তো কোরআন শরীফতে দূরে শুনে থাকি, নবীর সাহাবারা একজনে যদি নবীর দরবারও লাগাইতে পারছে, পরের দিন আইয়া সেইরা ওই গতকালকে যেবারায় আসিল এবারে ভাই গতকালকে নবীজির সামনে কারো আসলেন, কয় আমি তো আসলাম, তুমি দিয়ে আইলা না, কয় ভাই আমার তো বাইক বিপদ আছে, একটু এগুলাইয়েন আলগাত নিয়ে। সেটা কয় গতকালকে কোরআন শরীফের কোন আয়াতটা নাজিল হইছে আমার গদরিটা শোনান না, আমি যেটা শুনছি না, আমি আইতাম সুবহানাল্লাহ কয় না ভাই। রাজ্য বাড়ির গাড়াত মাহফিল, আপনারা মাশাআল্লাহ আইছেন, আর কেউ আওয়ানের দরকার নাই। কখনো যারা আইছেন না, মাইকের আওয়াজ যাদের কানেও যায় তারা আর আইয়েন না, আমরা এখন আর জায়গা নাই, তখন আর আইয়েন না কেউ, যার যার জায়গার থেকে শুনেন। আইয়ে হুদুদি এখন ফাঁস লাগানোর দরকার নাই, আমরা যেহেতু জায়গা ছিল এটা পুরোপুরি হয়ে গেছে গা। ওই আর্জেন্টিনার তো লুক আইছে, আমরা এখন ওই কোনা দিয়ে পশ্চিম উত্তর কোনা দিয়ে দক্ষিণ কোনা দিয়ে আর্জেন্টিনার লুকাইয়ে পড়ছে। আমিন কন, আমিন কন, জোরে কন। সময় কম, আর কয়েক মিনিট কথা কইতাম পারা, বলেন মারহাবা। তাহলে একদল ভাবা গেল কি, তারা আল্লাহর ব্যাপারে খুশি, আল্লাহ তারার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তারা কিরকম মানুষ আছে যে আয়াত রেয়ে পাইছে, একবারও জিজ্ঞাসা না এটা কিতা করতাম, লগে লগে তারা বাড্ডা লাইছে, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে যা মারহাবা কর। তারা কেমন মানা মানছে। আপনারা যারা মাসালাটা পারেন তারা কেউ কথা কইেন না, যারা পারেন না তারা কইবেন। একটা মাসালা আছে, শীতকালে অথবা গরমকালে, খুব খেয়াল করে শুনেন, শীতকালে অথবা গরমকালে কেউ যদি চামড়ার মৌজা পরে, পায়ের মৌজা চামড়া, তইলে এবারে যখন অজু করণ লাগবো, মনে করেন অজু করে আইছে, সারা কিন্তু আবার অজু ভেঙ্গা গেছে গা, এখন আবার অজু করণ লাগবো। এবারে অজু করবো কেমনে, মুখ ধুইব, হাত ধুইব, মাথা মাসহ করবো, 4টা তো ফরজ। অজুর ফরজ কয়টা? ওই আলাইছি যখন তো করতেন পারবেন। হ্যাঁ, অজুর ফরজ কয়টা? 4টার ভিতরে 4 নাম্বারটা হলো টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, কনুই সহ, কনুই পর্যন্ত না, কনুই সহ হাত ধুইতে হইব, আবার হেগুলটা টাকনু সহ পাও ধুইতে হইব। এটা হলো অজুর ভিতরে ফরজ। এখন ওই যে চামড়ার মৌজা পয়টা রাখছেন আপনি, চামড়ার মৌজা, এখন শীতকালে অজু করতে আসেন, মাসালা হইলো এই মৌজা খুলন লাগতো না, মৌজার মধ্যে একটা ফোসা দিলে এই এটা পাও ধোয়ার এই কাম সাইডা লাগবে। এবার যারা মাসালা পারেন তারা কইবেন না, যারা পারেন না তারা কইবেন। বিবেকে কি কয়, আমার যে বিবেক আছে, আল্লাহ যে একটা বিবেক দিছে, মৌজাটা মশা দিলে তৈল অজুর কাম শেষ। আপনারা কন মৌজাটা কি মশা দেওয়ার উফরে দিয়া না পাওয়ার তলে দিয়া? তলে দিয়া। এই ঠিক আছে, দেখছেন, তলে দিয়া। দেখছেন, মনে করছেন তারা জানে না, সব জানে তারা। তারা এই যে সাইজ করলে বইয়া বইয়া আলাপ করে, এই আলাপ কেউ তো করে তারা বইয়া বইয়া। আমরা না কই কি আলাপ করে, কি আলাপ করে, মাসালা মাসাইল নিয়ে তো তারা গবেষণা করতেছে, সাইজ করলে বইয়া বইয়া। এই যে এখন মাসালা কই আলাইছে না তারা, যেমন মৌজা, যেহেতু আমি মৌজা ফাও দিয়ে আরাম, চামড়ার মৌজা ফাও দিয়া, তো এটা তলে দিয়ে তো ময়লা লাগবো, তো আমি উফরি দিয়ে মুসলাম খিতাম, আমি তলে দিয়ে মুচ্ছা মসজিদে ঢুকা যায়। এটা হলো বিবেকে কয়, কিন্তু নবীজি কয় না, মাসেহ করতে হবে চামড়ার উফরি দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বিবেকে ধরে না, বিবেক কয় মশা দিতে হইব তলে দিয়া, মাটি লাগলে তলে দিয়া লাগবো, নাফাক লাগলে তলে দিয়া লাগবো, তাই আমি উফরি দিয়ে মুসাম খিতা, উফরি দিয়ে তোর ময়লা লাগতো না, তো ধোয়া কাপড় আবার ধোয়াম খিতা, ময়লা জায়গাটা না ধোয়াম দরকার, তো তোলা দিয়া মুসম দরকার, কিন্তু নবীজি কয় না উফরি দিয়া। এখন আমরা যারা মুমেন মুসলমান, এখন বিবেকের প্রশ্রয় দেওয়া যাবে না, এখানে আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না, এখন বুদ্ধি টুদ্ধির কিচ্ছু নাই। নবীজি কইছে উফরে দিয়া, আমার মনে ধরুক আর না ধরুক, আমি মশা দেব উফরে দিয়া। ঠিক কিনা পাই? এইটার নাম বললো ইমান, এইটার নাম হইলো ইমান। আরো সহজ করে কই, হ্যাঁ, ইমানটা মজবুত হইয়া গেলে গা কামটি সহজ হয়। এবারে যে আপনার আব্বা, এটা সিন না লাইলে আব্বা ডাকতে সহজ হয়, ঠিক নিও। আরেকবার আপনি আব্বা রাখবেন কিন্তু হগলে কইছে এটা তোর আব্বা হয়, আম্মাইও কইছে এটা তোর আব্বা হয়। ওখানে আমি তো ঘন ঘন আব্বা রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু আরেকবার তো আপনি আব্বা রাখেন না। এই জন্য আগে আপনি চিন্না লইতে হইব, এই জন্য আগে জান্না লইতে হইব। তাইলে ইমান কারে কয়? আল্লাহর বিধান, নবীর তরিকা।
দুইটা কথা কইছি। কয়টা কথা কইছি? বিধান কার? তরিকা কার? নবীজির। তরিকা মানে চলার পথ। এই বিধান কার? তরিকা কার? এর বাইরে কোনো ইসলাম নাই। আমার পীর সাহেবের কথা আমি তহনে না মানি যখন পীর সাহেবের কথাটা আল্লাহর কথার লগে মিলে, ঠিক কিনা কর? আমার পীর সাহেবরে তহনে না আমি মানি পীর সাহেবের সোলাটা যদি নবীর সোলার মতো হয়, ঠিক কিনা কর? আর পীর সাহেব যদি আকাশ দিয়ে উড়া যায়, পানি দিয়ে আটটা যায়, আমি মানি না। তো যদি দেখি এবার কোরআনের ভিতরে নাই, নবীর সুন্নাহর ভিতরে নাই, এবার উড়োক না হইলে আডোক, এই পীর সাহেব আমি মানি না। কথা বলা ঠিক রে? আর বাইরে কোনো কথা নাই, আর বাইরে কোনো কথা নাই। আমার পীর সাহেব ততক্ষণ আমি মানবো যতক্ষণ বিধান মানবে আল্লাহর, তরিকা মানবে নবীজির। এর বাইরে এবার যত বুজুর্গি দেখাও, যত কেরামতি দেখাও, এবার পানি দিয়ে আটকা যাও, আসমান দিয়ে উড়ে যাও, এবার ভাতের তলে কিতা আছে কইয়া দেও, আমরা বড় কিতা আছে সেইটাও এবার জানে, জানলে জানো, আমি মানি না যদি কোরআন সুন্নাহ মতে আমার পীর সাহেব না চলে, ঠিক কিনা? তো সবাই দেখে একমত? কথা কেন একমত? সবাই জুড়ে কন্যা দি সবাই একমত? সবাই কোন আমিন। আমার কোনো আপত্তি নাই। আপনি পীর সাহেবের কাছে গেছেন তো জান্নাত পাওয়ার লেগিয়া, তো পীর সাহেব মানতেন না, মানবেন কেমনে? কারে? অবশ্যই মানবেন, কিন্তু খেয়াল রাখতে হইব সারে বইয়েতে পড়াইলেন আমি সারের পড়া মানি, সারে পড়াইব আজগবি কথা আমি কি মানিনি? সার দিকে কি হয়েছে? ঠিক নিও। এরপরও তো ফলাবেন জিগাইলা স্যার পড়াইতেছেন যে পরীক্ষায় আইব নি কর, সারে কারে পড়তে থাক না, এই সবে করুন পড়তে তাহলে সময় নাই তো, সেটা পরীক্ষা তৈব সেইটাই তো পড়ানোর সময় ভাই না। আর ফাও পড়া পড়াম কমালা তাহলে ফাও মানে জিনিস মাননের সময় নাই, যেটা কোরআন সুন্নাহ মতো মানতে গেলে কিয়ামতের ময়দানে পার পেয়ে যাব, ওইটাই আমরা মানতে চাই, ঠিক কিনা কর? আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, এটাই আমাদের আকীদা, এর বাইরে আমাদের কোনো আকীদা নাই, ঠিক কিনা কর? তাহলে মৌজাত মশা দেওয়ান কি তলে দিয়া না উফরে দিয়া? বিবেকে কয় তলে দিয়া, ইসলামে কয় উফরে দিয়া। আমার বিবেক এখানে কাজে লাগবে না, আমি উফরে দিয়ে মশা দেওয়ান লাগবো যেহেতু ইসলামে কয়, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, আরেকটা কথা মনে করছে, এটাও কইলাই মার হাবা কয় না তো, তারপরে ঘুমাই গেছেন কেন কি সব জবাব দিয়েন সবাই। আরেকটা কথা যেটা মনে পড়ছে এটা কি কই এটা? আরে ইসলাম কি জিনিস রে? কেমনে তারা ওই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। কেমনে হইছে এটা? এমনি এমনি হইছে না তো। নবীজি বইয়া রইছে কাবা ঘরের ভিতরে হেলান দিয়া, এমন সময় নবীর চাচা আবু জেহেল তৎকালীন কাফেরের সর্দার, এবার সমাজের নেতা, এবার এই কি কয় আপনার স্পিকার সংসদের, তৎকালীন সংসদের নাম হইল দারুন নেদওয়া, তৎকালীন সংসদের সদস্য হইল আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আর তৎকালীন সংসদের স্পিকার হলো আবু জেহেল। এবার হলো চিফ, এবার হলো লিডার। এবার গিয়াসের নবীজিরে দেহে কাবা ঘরের নিতে হেলান দিয়া বইয়া রয়েছে, আইয়া সেটা কইতেছে ও মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জুড়ে পড়েন সাল্লাল্লাহু। আইয়া সেটা আবু জেহেলে কয় মোহাম্মদ তুমি তো একদিন এক কথা কও, আজ কোনো নতুন কথা টথা আসেনি? চাষা আপনারা তো উপযুক্ত দিন জিজ্ঞাসা, কালকে তো ঘটনা একটা ঘটছে, কত রাইতে তা আবু জেহেল ওকে আগাইয়া বইছে। এটা যে আগাইয়া বললো এটা কি মাননের লেগে না টিটকারি মারণের লেগা? টিটকারি মারণের লেগে, আবার কোনো মাননের লেগে আগাইয়া বইছে না। আইয়া সেটা কয় কি তো হয়েছে গত রাত? তা আমি উম্মে হানির ঘরে হত্যা রয়েছি, এমন সবাই আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমার কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী। আপনি উঠেন, হয়তো তুমি কি করলা? আমি লাফ দিয়ে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উযু করলাম। আমি উম্মে হানির ঘর থেকে আমারে ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো। কাবার সামনে নিয়ে অনেক ঘটনা ঘটছে, সবজি হন কখন যাইত না, সময় কম। এরপরে আমার বুড়াকে তুলছে, কয় চাচা বুড়া কারে কয় তো চিনেন না, গাদার মতো একটা সাইজের, এরকম একটা রূপে উঠটা জিবরাইল আমার লগে দিয়া বইছে। বইয়া শু করে একটা উড়াল দিছে, একটা উড়াল দিয়া লইয়া গেছে ফিলিস্তিন। কই লইয়া গেছে?
কথা না কই লয়ে গেছে? আরে সবাই কুতুর কথা কই, কই লয়ে গেছে? কয় ফিলিস্তিন লয়ে গেছে। কাউ কও কিতে ফিলিস্তিন কহ। কয়ার পরে আমি আরো 2 রাকাত নামাজ পড়ছি। সব নবী রাসূলরা মসজিদে আকসার ভিতরে ছিল। এরপরে চাচা আবার উফরে দেওয়ান শুরু করছে। আবু জেহেল কয় আর উফরে উঠতো না, যে দূর কইছো এটা আমার শরীর কাঁপ দিয়া লাইছে। তুমি আর উফরের ফেলে উঠতো না, তুমি এখানে থাহ। তুমি কি ফিলিস্তিন গেছলা? হ। খেয়াল করেন গভীর মনোযোগ, সিহন কথা তো আমরা ইয়া করছি। যখন কইছে যে ফিলিস্তিন গেছিল, তখন নবীজি কইছে হ ফিলিস্তিন গেছি। কই যেই কথাটা তুমি আমার লোকে কইলা হন, এটা আমি আরো 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তারার সামনে কইতে পারবানি। কমন এটা না পারার কি আছে? এটা হাসা কথা কয়া, এটা কাম লাগলে সারা পৃথিবীর মানুষ আনলেও তো কইতাম পারা। কত তো আদি কথা লাগে লোক ডাক দিয়ে আনি। এবার গেছে সাফা পাহাড়। এই তৎকালীন জমানায় তখন যেমন ডাহাই তাইলে গ্রাম মসজিদের মাইকে ঘোষণা দেয়, তোমরা বাড়ি যে যাও লাঠি চড়া লইয়া দহিন দিয়া রাস্তার মুহ যাই যাও। কিছুটা লোক যে যাও ওই খেতা সাটা রাস্তার মুহ, তারা বের দিয়া লাইছে। হাজি সাহেবের বাড়ির এগুল দিয়ে এগুল দিয়ে কিছু দাও, লিটনটা বাড়ির এগুল দিয়া যাও, ওই মন্দিরটা বাড়ির এগুল দিয়ে কিছু দিয়ে গিয়ে বের দিয়া লাও। এরকম যেমন মসজিদের ঘোষণা দেয়, তখন ঘোষণা দিত সাফা পাহাড় উঠটা। এই পাহাড়টা ওসা আসিল, হ্যান উঠটা ডাক দিত, ভাইয়েরা আপনার যে যেহেন আছেন তাড়াতাড়ি আইয়েন। আবু জেহেল হইল নেতা, যখন ডাক দিছে সব দৌড়ে যাইছে। আইসা পরে তো আইও, সবাই কাবা ঘরের কাছে আইও। আজ একটা ঘটনা ঘটাইয়া সেটা দেন। আইয়া সেটা দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই, কিছু নাই, হেলান দিয়া বইয়া রয়েছে চোখ বন্ধ করিয়া। এই আরাম ফরমাইতেছে, মৃদুবন্ধ বাতাস যাইতে আছে। আইয়া সেরকম মোহাম্মদ ওই যে ওই কুতুর আগে যে কথাটা কইসলা, তারারে ডাক দিয়ে আনছি এই কথাটা, তা আবার তুমি তারারে শোনাইয়া কুতুর কও। তো নবীজি কাউ কথা তো এই কুতুর আগে না কইলা। ওই যে আমি আরে জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া তুললা, কাবা ঘরের হেনতে লয়ে গেছে ফিলিস্তিন, কথা তো হেই যে আর কথা কি কথা, এই কথাটাই কও না। তো নবীজি আমি করতাম, আপনি কন, কয়না তুমি কও। তো নবীজি কইছে ও কথা তো রে, আমি শুয়ে আসলাম উম্মেহানির ঘর, আমারে বাইরে আন্য উজু করাইয়া কাবা ঘরের হেনতে বুড়া করে ফিলিস্তিন লয়ে গেছে। তুমি অহন কহন কই যে আপনার সামনে বইয়া রয়েছি। তখন আবু জেহেলে কয় আমরা ভিতরে ফিলিস্তিন গেছ কাটারে। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছিলাম। কয় যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। তোমার কথা কয় না, কয়দিন? একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আরে কি ঘুমান নাকি আপনারা সবাই? আরে যাইতে যদি ডাহা লাগে 2 ঘন্টা, আইতে লাগবো কয় ঘন্টা? 2 ঘন্টা। তো ফিলিস্তিন যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কিতা কইছে গত রাইতে গেছে, অহন কই আছে? কাবা ঘরের সামনে বইয়া রয়েছে। অহন তারা কয় ও আবু জেহেলে কয় ও তোমরা তো গ্রামের সাহেব সর্দার, বুঝো হুনো বালা, তোমরা তো সমাজটা চালাও, তোমরা বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, মোহাম্মদের যে কথাটা কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, আর ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে 60 দিনের রাস্তা, তে গেলকম মালা আইলকম মালা। আমি যে কই তার মাথা খারাপ, তে জাদুঘর, তে আসলে নবী না, তে আসলে নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো কথা শুনো না, ওহন শুনো কি তা কয়। সবাই কইতাছে ভাই সাহেব আপনি আমদারে দমকান কিনতে, আপনি এবারে নবী মানেন না, আমরা কি এবারে নবী মানি? আপনি যেরকম আমরা তো সেইরকম। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকরে, এবারে ডাক দেন না কথাটা শোনাই দেন, দেখবেন আবু বকর এবারে তাল হয়ে যাবো। কারণ এই কথা কোনো কেউ মানতো না। কত তো ভালো এই জানে একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া, তো একটা দৌড় দিয়ে গেছে, গেছে আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনার ডাকে। তো এই কথা শুনে তো দৌড়ে যাইছে, আইয়ার চেষ্টা করে। এখন নবীজিরে দেখে যে আল্লাহ নবী বইয়া রয়েছে, আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে সালাম দেখ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিছু বললাম কইসা না হনো, এই খেয়াল করে কেউ কিচ্ছু কইসা না। আবু বকর সিদ্দিক শুধু ঢুকছে, ঢুকা সেটা নবীজিরে দেখা কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? এর আগে এতক্ষণ ধরে কি তা কইছে নবী আসিল না, গেছে কখনো? আর বুঝেন নাই কথা, কই গেছে? নবীজি এতক্ষণ কাফেররা হনাইছে গত রাইতে নবী ফিলিস্তিন আসিল, আর আবু বকর সিদ্দিক আনছিল ছড়াইতো। এবার আইয়া সাইডে জিগায় গত রাতে আপনি কই আসলেন? আমি দি মক্কার সবজি ঘর বিচারলাম, যেহেন যেহেন আপনি থাহেন একটা ঘর আপনার বিচারি পাইছি না, আপনি আসলেন কো? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চাইছি, তারে আনছিলি সোডাইতি, এবার আরো সাক্ষী হয়েছে। আনছিলি এবার আলগা করতি, এবার একটু বৃষ্টি আছে, আদা দিয়া লাগতে আছে ফেবিকল দিয়া। ঘটনা কিটা
এখন আবু বকর সিদ্দিকে যখন বইছে, আবার আবু জাহেলে কয়, আবু জাহেল, আরে আবু বকর, তোমার তো কথাটা কইছি না, তোমরা নবী কি তা কইছো শুনি, তুমি যে এবার নবী মানো, এবার কি কইছে শুনছো? কয় না ভাই সাহেব, আমি তো আইলাম এখন, শুনাম কেমনে, আমি তো গত রাইতের থেকে বিচারতাছি, আমি তো নবীজিরে পাই না। কি তা কইছে? কয় তোমরা নবী কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছিল, আবার বিলে অহনাইয়া বইয়া রইছে, এবার কও আমরা যে কই এবার আর কথা ঠিক নাই, এবার আর মাথার ঠিক নাই, এবার আর কাজের ঠিক নাই, এবার আর মাথায় পুরা কাম করে না, তোমার কি মত? এখন আবু বকর সিদ্দিক আবু জাহেলরে কয়, ও আবু জাহেল, এই যে কথাটা কইলা, নবীজি কইছে গতকালকে ফিলিস্তিন গেছে, আবার ওখানে আইয়া হেন বইয়া রইছে, এটা কি নবীয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি কি এত কথা বানাইয়া কইনি, কিছু তো কই, এত কি বানাইয়া কইনি, এবারে নিজে তো কইছে, এবারে ফিলিস্তিন গেছে, আবার এখন আইয়া বইয়া রইছে, নাহলে জিগাও না, তোমার সামনেও তো আছে, জিগাও না কইছে নি? আবু বকর সিদ্দিক কয় জিগার লাগতো না, নবীয়ে কইছি নি, খালি তুমি কও। হ নবীজিয়ে কইছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে চোখের পানি সাইরা দিয়া কয়, মক্কার কাফেরেরা সবাই মিলে সাক্ষী থাকো, আমার নবী যদি এই কথা বইলা থাকে, গত রাত্রে ফিলিস্তিন গেছে, আবার এখন এখানে আছে, তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ নাই, আমার নবী যা বলছে সত্যই বলছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবার আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে আবু বকরের সামনে গেলেন, আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, ও আবু বকর, দুনিয়াতে মানুষ নবীদের কোনো বন্ধু হয় না, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া নবীদের কাউকে বন্ধু বানানোর কোনো দায়িত্ব নাই, অধিকার নাই। যদি আমারে আল্লাহ হুকুম করত, ও মুহাম্মদ আমার বন্ধু নবী, তুমি দুনিয়াতে একজন বন্ধু বানাও আবু বকর রে, ও আবু বকর, আমি তুমি আবু বকরকে বন্ধু বানাই নিতাম। তুমি যেই কথাটা বললাম, আমার একটা কথা জিজ্ঞেস করলাম না, শুধু শুনেছ আমি গত রাত্রে ফিলিস্তিন গিয়েছি, আবার এখন এখানে বসে আছি, এটা শোনার পরে তোমার একবার সন্দেহ জাগলো না? আমি নবীর কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলাম না? শুনেই যেহেতু তুমি বিশ্বাস করেছো, তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। এবার কাফেরেরা কায়দা ফাইলাইছে তো, এবার যখন দেখছে আবু বকর সিদ্দিক ও নবীজির দলে গেছে গা, এখন এখানে আবার 2 নম্বরই বুদ্ধি। এবার একজনে তৎকালীন জমানায় কথার জাদুঘর ছিল, কিছু মানুষ, একটা কাফের কথার জাদুঘর, হ্যাঁ ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি কে কালু কাজে কইসলা ফিলিস্তিন গেছো, এটা কি সত্য হয়ে গেছলা? এত কথার পরে মাইদি দিয়ে হ্যাঁ আবার নতুন করে কথার জোর তুলতে আছে, কাউ তুমি কি হেসাই গেছলা ফিলিস্তিন? নবীজি করে হাইয়া জিজ্ঞেস করতেন, এটা 3 বার কইয়া লাইলা বিয়ার ভিতরে, আমি তো অবশ্যই গেছলাম। আবার কাফের সর্দার কইতে আছে, তুমি যদি ফিলিস্তিন গিয়ে থাকো আর মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ে থাকো, কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এখন নবী যদি কয় জানি না, তো সকলে জিজ্ঞেস করবো গেলে না, গেলে না জানতা। আবার যদি কয় জানি, তো আবার কোন লাগবো কয়টা? কিরকম বিপদরাত নবীজি পড়ছে, আপনারা সহজ করে বুঝাইয়া কই। মনে করেন আগামীকালকে আমরা আমদাদুল হক মামুন ভাই, ওনার লগে আমার কান্দির পার দেখা হয়েছে, ওনার আমি যে গেলাম, এমন ভাই গতকালকে যে আমি মাহফিলও গেছিলাম, আপনি গেলেন না? তারপরে কমে গেলাম নাকি, আপনার আগে দিয়ে কথা কইলাম, আপনার লগে দিয়ে না বইয়া রইলাম, আমি গেলাম নাকি, আমি না আপনার বামে দিয়ে বইয়া রইলাম, চেয়ার টাইমে আও গেছিলেন নি আপনি? ও ওইটা কি, আমি না বইয়া রইলাম, আপনি আমার নাম বেড়াইয়া কইলেন, আও এত কথা না, গেছিলেন নি? এবারে অবশ্যই গেছিলাম। তা আমি যদি কই গেলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না, তো গেলে আপনি কইবেন না, অসুবিধা কি? তো এবারে কি হলো বাসগম তো আইছে, আর কথা কয় না তো আমি কারে ওয়াজ করতে আছি, এবারে কি হলো বাসগম তো আইছে। আমি যদি কই আপনি যদি গিয়ে থাকে কয় যে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করা, এবারে যদি আর আলাপ দিছে এটা পান না, গেছেন না এটা কইলে দোষ আরে কথাটা এরকম আইয়ে নিও। তাহলে
নবীজিরে তারা জিগায় তুমি যদি ফিলিস্তিন গিয়া থাও তাহলে কোসেন মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? আহারে সময় বেটা কম, তোরা শুরু করছো তাহলে ফাইসালিয়া বুঝা দেয়। আমিন বলো জুড়ে। সামনের বছর মসজিদের ভিতরে দিয়ে মাহফিল লোক জাগা হইব বলা লিটন ভাই করে এর দূরে একটা জায়গার ভিতরে মাহফিল দিলে লোক জাগা হইব কেমনে? এমনি কয় বছরের রথ জন্ম রয়েছে, এটা 16তম মাহফিল। এটা কি 16তম অনের কথা? আমার কথা কেন 16তম অনের কথা? ধারাবাহিক ভাবে চলে আইলে এই 17 বছর যে করণ যেত না, এই 16 লোকের 16 যুগ হইলে তো 32তম অনের কথা, ঠিক কিনা কও? এখন যেই কথাটা কইতাম ইসলাম, নবীজিরে কাফেরারে জিগায় জানালা কয়টা দরজা কয়টা? নবীজি এমন একটা বিপদও পড়ছে, কারবার দেখছো তো শিবের দলের, এটা বুঝি একটা কথা হইলো, এটা আমি কেমনে কইতাম? নবীজিরে যে কাফেরারা জিগাইছে আল্লাহ জানে না কি জানে না, শুনে না কি শুনে না? কাফেরারা নবীর দিকে ছায়া রইছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহর পথে যারা চলতে চায় তারারে হেফাজত করে আমার আল্লাহ, ঠিক কিনা? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয় যারা দ্বীনের পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীন বোঝার সুযোগ আমার আল্লাহ করে দেয়। কোরআন শরীফে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে। এই যে মদিনগরের মানুষ সব ফালাইয়া ইসলামটা বোঝার জন্য চেষ্টা করতে আছে। আমরা যে মাগরিবের পরে দলে দলে লোক আইয়া পড়লাম, লোক যে আরোহণ জায়গা দেওয়া যায় না, অনেক লোক যে খাড়াই রইল এই ফলাফাইলে বেড়ে আছে বাউন্ডারির উপরে দিয়া ছাইয়া রইল। আল্লাহ কয় তোরা যেই চেষ্টাটা করতে আস ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে আইফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, তারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দে। এই পথে বাধাইলে আরেক পথ খুললা দেয়। একবার আমরা দেশে বন্যা হয়েছিল, দাউদ কান্দি তোল ফুড়ে গেছে গা, এখন আমরা তারা যাইব কেমনে রে? আল্লাহ কয় চিন্তা নাই, বাসে না চলে না, লঞ্চ চলে। আমার মনে আছে আমি নিজে লঞ্চে ওই ঢাকা গিয়ে উঠছিলাম, আপনার কাশপুরের ব্রিজের গোড়া দিয়া মাইদে দিয়া রাস্তাটা ডুববা গেছিল গা বন্যায়। এর লাগিয়া আমরা যখন বন্যায় আর যাইতাম পারলাম। আজান দিব রে, আজান দিবে যান, আমরা আজান দিব, চাকরি থাকতো না। আমিন কয় না রে? এটি বুঝি আওয়াজ খাতা সারের টাকার এই জোর কমছে কবে? আপনারা কিটা খান, নহন কিটা খান? আর সবাই জোর কোন আমিন আওয়াজ দিয়ে ভাড়াইলে না, সবাই কোন মার খাবা। তাইলে যখন আমরা বাসে যাওয়া বন্ধ হয়েছে, আল্লাহ লঞ্চের রাস্তা খুলে দিছে। লঞ্চের রাস্তা যদি বন্ধ হয়েছে, নাগেশের হিসাবে একবার দাওয়াত দেওয়া দিত স্যার, ওই বাস খালি। এরপরের দিন হইলো জুমা, গিয়া সেটা আহন কুমালা, আবার রাইতে মাহফিল আছে। আমি কই ভাই আমি বাসে গেলে যাইতে যাইতে আমার মাহফিল শেষ, টাইম শেষ, আমার দ্বারা মাহফিল করা সম্ভব না। কই হুজুর এই লাইন করে আইছি, হেলিকপ্টার দিয়ে যাইবেন, 1.5 ঘন্টা ওয়াচ করে হেলিকপ্টার দিয়ে আইয়া পড়বেন, দেখবেন ওখানে ফোনের মাহফিলও ধরতেন পারবেন। এই রাস্তা খুললা দেয় কাটারে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করে মানুষ, তখন আল্লাহ সবগুলা রাস্তা খুলে দেয়, এটা আল্লাহর ওয়াদা। এবার নবীরে তারা বিপদ হালাই দিছে, দরজা কয়টা জানালা কয়টা নবী কও। নবী যে বিপদ পড়া চুপ করে বইয়া রইছে, নবী মনে মনে ডাক দিয়া লাইছে একজন রে, তিনি কে? আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দেয় নিও। আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই বিপদ পড়ছ, আমারে ডাক দে, আমি তোরে লাইন ঘাট কইরা দেব। এইরকম এক ঘটনা আমার জানা আছে রে। গত কিছু বছর আগে এক ফলার নামে মামলা হয়েছে 22টা। কয়টা মামলা? কয়টা? তখন দেখবেন মামুন ভাই আমার তীর কথা জিজ্ঞান না, অন্য কথা জিজ্ঞান। এক ফলার মামলা হয়েছে 22টা। কয়টা? আরে কথা কয়টা? কয়টা মামলা হয়েছে? 22টা। তো এলাকার ভিতরে মাঝে মাঝে আইয়ে আল্লাহর কি কুদরত,
তে শীতের বেলা সকালে মাফলার টাফলার ফেসাইয়া এক দহন বইয়া চা খাইতে আছে। এমন টাইমে পুলিশে সিভিল বেশে হুন্ডা দিয়ে ইয়া নামছে। নাইমা সেটা যার নামে 22 মামলা, তার নাম হইল আব্দুল কুদ্দুস, বাপের নাম হইল আব্দুল করিম। আইয়া সেটা তারই জিগায়, ওই কুদ্দুস রে জিগায় পুলিশে, ভাই এই এলাকায় বাড়ি আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, কেডা এটা কইতেন পারবেন নি? কারি জিগায় কুদ্দুস রে জিগায়, কুদ্দুস কেডা? কুদ্দুসে মনে মনে আমারে জিগায় আমি বিলে কেডা? তার আইসুরটা জিগানোর কথা না, অন্তে তো মিশা কথা কয় না, তে তো ফাঁসুক তো নামাজ পড়ে, তে তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তে তো সুন্দরভাবে চলতো চায়, তে তো সৎ লোকের শাসন চায়। তার মতো মানুষের যদি মিশা কথা কয় আমি কুদ্দুস হইলে কোন লাগবো, তো কইলে দৌড়া লাগবো। আবার যদি কয় আমি না, ওইয়া থেকে মিশা কথা অহন কিতা করো, অহন করণটা কিতা? খেড়ুই আসিলে হেন, খেয়াল করেন সবাই তাকান, দাঁড়াই আসিলে হেন, তেহেন তেহেন দিয়া কয় কারি বিচারে কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগেও তো হেন আছি, সুবহান আল্লাহ কয়নি, তে তো আসিলে হেন, এটা সত্য নি, তো তে ওহনে না হেন গেছে। তারে যখন জিজ্ঞেসে কুদ্দুসটা কো, কয় কুদ্দুর আগেও তো হেন আছি, ওহন হেন গেছে, এটা কোনের ঠেহা কি? ঠিক কিনা ক? এই বুদ্ধি দিছে কারারে? এই বুদ্ধি দিচ্ছে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা ক? আমরা জাতির ফিতা কারা? কথা শরম করে নাকি? আমরা জাতির ফিতার কিনা? গত কয়েক বছর ধরে কত বেড়ারে আব্বা রাহানের লাগে আমরা ভোলা বান্ডে চেষ্টা করছে রে। আমরা ভোলা বান্ডে রাজি হয় না, ঢুকিল তো লইলে ভূমি হইয়া যায়। কারণ মুসলমান 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা তারা এই বুদ্ধি জেনেটিক, আপনার আব্বাদও বাহেরটা আমরা কিছু অংশ পাইছি, বুদ্ধির অংশ। এই ইব্রাহিম আলাইহিস সালামেও কত বিপদ হালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাজদা দেওয়ানের লেগিয়া নমরুদে হগলটা ডাক দিয়াছে, সবাই সাজদা দাও, আনা রাব্বুকুমুল আলা, আমি বললাম সবচেয়ে বড় খোদা। সবাই আইয়া নমরুদের ভাও সাজদা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম মার হয়ে আইছে না, মার হয়ে আইছে না। গোয়েন্দারা আইয়া কইছে, আল্লাহ ওই যার লাগিয়া আয়োজন করছেন হেতে তো নাই। কয় কারাইডা? কয় ইব্রাহিমটা। কয়তে কৌ? কয় গড় হত্যা রয়েছে, তে আইসা না। এবার আর ফুতেরে বাপেরা ডাক দিছে, বাপের নাম হইল আজর। বাপের নাম কি? ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজরে আমরা কি হয়? দাদা। বাপটা তো বলে দাদারা না সিটার করছে, বাপটা তো বেড়া দেখতে বাপে আছি, দাদাটা করছে শয়তানের হেড কুয়াটা মিল্লা লাইছে তার লগে। নাউজুবিল্লাহ কোন কেন? আরে জুড়ে কোন নাউজুবিল্লাহ। এখন দাদাটা ডাক দেন, ও তোমার ফুতে গো। কয় কার কথা কর? কয় ইব্রাহিম। আছে তো, মারো আছে তো। খাও না, তোমার ফুতে মারো নাই। কার কোন কে আপনি আবার ফুতে মারো নাই? কয় মারো থাকবো কেমন? তোমার ফুতে কি আবার আল্লাহ মানে? আমার সাজদা দিতে চায় না, এর লেগে তোমার ফুতে মারো আইসে না। আমরা দাদারা আইস দিয়া কয় যে তে আল্লাহ মানতো না, তার বাহিদি ফুলা থেকে মানতে আছে, তে না মান্য উপায় আছে, আপনি টেনশন করেন না, আমি খবর লইতে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বড় নাক দেখে ঘুমাইতে আছে। দাদায় গেছে ভাই গিয়া, সেটা দেখে যে আব্বায় খেতা গাও দিয়া নাক দেখে ঘুমাইতে আছে। ডাক দিয়া কই কি দাঁড়ে সকলে দিয়ে আল্লাহরে সাজদা দেওয়ানের লেগে মারো, তুই দিয়ে হত্যা রইছ। তখন আব্বা ধরা পড়ে গেছে কেন? তখন আব্বা তো বাসন লাগবো, বুদ্ধি না কেড়ায় দেয়? কথা কয়টা তো জুড়ে কেড়া না দেয়? আমরা আব্বা ইব্রাহিমে আল্লাহর লোকে গোপনে দুইটা কথা কয়ে লাইছে, আল্লাহ আমি তো খেতা গাও দিয়া ধরা পড়ে গেলাম গা, তখন আব্বার হাতের তো আমি বাসন লাগবো, একটা বুদ্ধি দাও না। আল্লাহকে দিয়া লাইছি, বুদ্ধি তো ভাইয়া লাইছে। ইব্রাহিম তো যখন কইছে গেদি না গেড়ে সাজদা দিতি, ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, ইন্নি সাকিম, আমি তো যাইতাম চাইছিলাম, আমার শরীরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে? আমার শরীরটা ভালো না। এই কথা কনের লগে লগে ফুট বাপে শুনছে ফুতের শরীর ভালো না, আব্বার মনে কি মায়া আছে নাকি নাই? এখন আজরে কই ঘুমা, নাক ডাক্কা ঘুমা, যা বুঝো না আল্লাহর লোকে আমি বুঝাম, শরীর ভালো না লোকে কোনো কথা আছে নাকি? তুই হুটে ঘুমাই থাক, যা কনের আমি কয়া। এখন ওনার প্রশ্ন আছে, উনি না নবী, ওনার মতো মাইসে গরু হইতা থেকে কয় শরীরটা ভালো না, শরীরটা ভালো আছি। ওনার মতো মাইসে কেমনে কইলো শরীরটা ভালো না? আবার মুফাসসিরিনে কেরাম কয়, তোমার মতো আহল দিয়া নবীরা চলে না, নবীরে চালায় আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? স্বাস্থ্য খারাপ দুই ধরনের, একটা হইলো শারীরিক আর একটা হইলো মানসিক। কোন সময় শরীর খারাপ, কোন সময় মন খারাপ। মানুষের মন খারাপ থাকলেও মানুষের যদি কেউ কেমন আছে না, ভালো তো
কয় কিতা কয়টা তো বিদেশ তাইয়া পড়ছে, তো এটা কি শরীর খারাপ না মন খারাপ? আপনি দিদি গেছে শরীরটা কেমন, আপনি দি করলেন ভালো না, শরীর তো ভালো, মন না ভালো না, ঠিক কিনা কও? ইব্রাহিমের শরীর ভালো কিন্তু মন ভালো না, এই জন্য বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি অসুস্থ? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোরে আমি জাতির পিতা বানাইলাম, তোরে আমি এত বড় নবী বানাইলাম, তোর দেশের ভিতরে সবাই মিল্লা নমরুদ রে আল্লাহ মান্না তার পাওয়ের ভিতরে সাজদা দিল, তুই কি করছিলি? এই চিন্তা করে আমার আব্বার শরীর ভালো মন ভালো না। মুসলমান, আমাদের নবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, তুমি যদি ফিলিস্তিন গিয়া থাকো বলো দরজা কয়টা, জানালা কয়টা, কথা মনে আছে নাকি? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুই এখানে বইয়া থাকলে সারবো। কাফেররা দিয়ে আমার নবীরে মাইনকা সিফাত হালাই দিছে, এটা দিদি নবীরে কি কায়দা কইরা কথা জিগায়, দৌড় দিয়া যা জবাবটা দিয়া আয়। কই কি জবাব দিতাম? কই তুই গিয়া ব্যবস্থা কর। জিবরাইল আইয়া নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবীজি ডাক দিয়া কয়, কিতা জিবরাইল কে রে আইসলা? কয় কাফেররা আপনারে কি জিগাইছে? কয় জিগাইছে মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইলা ডাক দিয়া কয়, টেনশন কইরেন না, টেনশন কইরেন না, আমি লাইন কইরা আইছি। কয় কি লাইন করছো? কইয়া দাও, কানে কানে দরজা কয়টা, জানালা কয়টা, গোনা দিয়ে আইসনি? কয় গোনা দেওয়ান লাগতো না, আল্লাহর হুকুমে পুরা মসজিদে আকসারে ডাইন হাতে কইরা আপনার সামনে নিয়ে আসছি। আল্লাহর নবী তাকায়া দেখি জিবরাইল আলাইহিস সালামের হাতের তালুতে মসজিদে আকসা। আবার নবী জিজ্ঞেস করি, ও কাফেররা কি জানতে চাইছিলা? কয় জানতে চাইছিলাম মসজিদ আকসায় দরজা কয়টা, জানালা কয়টা, বলে দাও। আবার নবীর সামনে ধরে রাখছে, নবী গন্যা গন্যা কইতেছে দরজা তোরা, কয় জানালা, কয় জানালা সুবহানাল্লাহ কয়টা। মুফাসসিরিনে কেরাম কয়, নবীরে যদি জিগাইতো জানালার ভিতরে শিক কয়টা, এই আবার নবী দেখা দেখা বলে দিতে পারতো। ও মুসলমান, তাইলে কি বোঝা গেল? ওই আবু বকর সিদ্দিক তিনি নবী যে মেরাজে গেছে এটা দেখেন নাই, শুধু কাফেরের মুখে শুনছে, শূন্যই বিশ্বাস করে লাইছে, কিন্তু বিবেকে ধরে না। 60 দিনের রাস্তা রাইতের ভিতরে গিয়া আবার শেষ রাইতে কেমনে আই, এটা তো বিবেকে ধরে না। কয় বিবেকে ধরার দরকার নাই, যদি বিবেকে ধইরা লাই তাইলে তো এটা মুসাজা হইতো না, বিবেকে ধইরা লাইলে তো এটা বিশ্বাসের কিচ্ছু নাই। এবার কাফেররা জিগায়, ও আবু বকর, তুমি যে কইলা নবী কইয়া থাকলে সত্য কইছে, তোমারও তো আল্লাহ বিবেক বিবেচনা দিছে, 60 দিনের রাস্তা রাইতে রাইতে কেমনে যায় কেমনে আইয়ে, এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় কথা এত বিশ্বাস করছি। কয় কি বিশ্বাস করছো? কয় জীবনে কি আল্লাহ দেখছিনি? নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা না আল্লাহ মানছো না। আমি আবু বকর শোনার পরে দ্বিতীয় প্রশ্ন করি নাই, জীবনে আল্লাহ দেখি নাই, জীবনে আল্লাহর নাম শুনি নাই, আল্লাহ কই থাকে জানি না, কি দিয়ে আল্লাহরে বানাইছে এটাও জানি না। নবী কইছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী কইছে আল্লাহ বিলে একজন আছে, দেখলে দেখছি না দেখলে নাই, লগে লগে নবীর কথা শুই না এক আল্লাহ মেনে নিয়েছি। আমরা এখনো যারা আছি কেউ কি আল্লাহ দেখছি? নবীরে দেখছি? আমরা তো নবীরেও দেখছি না, আল্লাহরেও দেখছি না, এখন আমরা আল্লাহ মানি না? কথা কথা মানি না? কেড়ে মানেন কেড়ে মানেন কেড়ে? ওই নবীর মুখে শুনছেন, নবীও তো দেখছেন না, তো শুনলেন কেমনে? সাহাবারা শুনছে নবীতে, সাহাবাতে তাবি শুনছে, তবে তাবি শুনছে, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা শুনে আসছি একজন নবী ছিল, এই নবীর উপর আমরা বিশ্বাস করেছি। এর আগে আরো নবী ছিল, তাদেরকেও মেনে নিয়েছি, আর তাদের মুখে শুনেছি এক আল্লাহ বলতে একজন আছে, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের তিনি রব, এই আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলো?
তাহলে আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস করে? আল্লাহর জিনিসটা কিটা এটা তো আমরা বুঝছি না। আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ কই নিও আমরা, আমার কথা না কই নি কিটা কিটা রে কিটা কথাটা কিটা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, আবার খেয়াল করে শুনেন, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ানোর উপযুক্ত আর কেউ নাই। একমাত্র ইবাদত পাইতে পারেন যিনি, তিনি কে? তাহলে এবার এখনো বেহতাইরা মানুষ নাই। বাংলাদেশ সব মানুষ এখন চালাক হয়ে গেছে গা। বেহতার 2-4টা সংগ্রামের বছর ফাতাইরা দৌড় দিছে, গুল্লি খাইয়া মারা গেছে। তখন আমরা সব বুদ্ধিমান মানুষ। এবার আপনার বিবেকের একটা কথা জিগাই, আমরা কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল লা মা'বুদা আল্লাহ, ও আপনার ছাড়া আমার সাজদা পাও না আর কেউ নাই। এটার লোকে কি আপনারা সবাই একমত? একমত হইলে আমি যদি ওহন জিগাই আপনি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হইল লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ানোর উপযুক্ত কেউ নাই, তাহলে মাজারও গিয়ে আমরা তো সাজদা দেয় কেডা? কেউ খাইছে দর, তাহলে মাজারে গিয়া সাজদা দেওয়ান যাইব নি? সাজদা দেওয়ান লাগবো কারে? শুধুমাত্র কারে? একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না। আবু বকর সিদ্দিক কয়, বেড়া আমরা কি নবী মেরাজে গেছে হুদা এটা স্বীকার করছি? আমরা তো সব মাইনা নিছি। নবী কইছে আল্লাহ আছে, আমরা কইছি হ আছে। নবী কয় ফেরেশতা আছে, আমরা জীবনে দেখছি, আমরা কই হ আছে। নবী কয় জান্নাত বিলি কিতা, জাহান্নাম বিলি কিতা, আমরা কই হ জান্নাতও আছে জাহান্নামও আছে। নবীজি যা কইছে সব মাইনা লাইছি। আর এই নবী আমরা এখনো 53টা বছর ধরে আছে এই মক্কায়, এতটা বছর এখনো রয়েছে। জন্মের পরে থেকে এই পর্যন্ত এই নবী একটা মিছা কথা কইতে আমি শুনছি না। আর এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনে ঠেহারা গিতা, ঠিক কিনা কও? এবারে জীবনে একটা মিছা কথা কয় না, এবারে ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনে ঠেহা গিয়ে বেড়া। তাইলে বুঝা গেল তিনি অবশ্যই গেছেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সুতরাং এত বড় বড় কথা মান্য লাইছি, এই নবীর কথা শুনে আল্লাহ মানছি, ফেরেশতা মানছি, নবীরে নবী মানছি। আর এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা বেড়া কথা? এটা তো পইলে মান্য লাইছি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করি নবী যা বলে আমার বিবেকে ধরুক আর না ধরুক, এই ব্যাপারে আমরা যারা ইমানদার মুসলমান এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সুতরাং আজকের মাহফিল থেকে এটাই সিদ্ধান্ত, যেহেতু যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনুল কারীম, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর ভিতরে 500 আয়াত আছে হুকুমের, করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না, বলে হুজুর দুই একটা কর, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর একটা কর, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এক নম্বরে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা সব নামাজ কায়েম করো, নামাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। আমরা কই জি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, তোমরা রোজাটি রাখো। আমরা কই জি আল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা হজটা কইরা নাও। আমরা কইছি জি আল্লাহ। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আমরা বলি জি আল্লাহ। আমরা ব্যবসা করব, আমরা সুদের কাছে সুবহানাল্লাহ কয় না রে, কি আল্লাহ এটা, কি আল্লাহ? এরকম 500 আছে, 500 করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এই 500 আয়াত আমরা মানতে 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 এইরকম যখন জায়গা, তো ওই যে নামাজের পাঠে কইতাম আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই যেটা দিয়া নামাজের কথা কইছে এই শব্দটার নাম হলো আকিমু। আকিমু মানে তোমরা কায়েম করো, আকিমু তোমরা কায়েম করো, আদেশ। এখন এইরকম শব্দ আর কোন শরীফ আছে চাইছেন, তখন আমি বিচারণ শুরু করছি। বিচারতে 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 কুদুর পরে গিয়ে দেখি ওখানে এই শব্দটা এটা কইছে আকিমু। এরপরে কিতা কয়, হ্যাঁ তো কইছে সালা, নামাজ কায়েম করো। এখনো কিতা কয় আকিমু দিন, তোমরা দিন কায়েম করো।
আমি এটা তাফসীর পড়তে শুরু করলাম। দিন কায়েম কারে কয়? কয় দিন কায়েম হইল নিজে ইসলাম মানবা, তোমার পরিবারে মানাইবা, তোমার সমাজটা ইসলাম মতো চলাইবা, তোমার রাষ্ট্রটার ইসলাম মতো চালাইবা। এখন সুদ ঘুষ মদ এটিরে তোমরা সবাই মিল্লা আইন কইরা এটিরে বন্ধ করবা। সুদ খাইলে কিতে হইব এটা তাড়াতাড়ি বুঝাইয়া বুঝাইয়া কইবা। এবারে জাকাত না দিলে কিতে হইব এটা আইন করবা। রাষ্ট্রীয় কর্মচারী দিয়া এখন যেমনি কান্দির ফার কর ভবনে তোমরা ট্যাক্স আদায় করো, এমনি জাকাত আদায়ের ভবন এরকম ঘর থাকবো। হ্যাঁ গিয়ে গিয়ে জাকাত দিব, জাকাত না দিলে তার নামে মামলা হইব। এই মামলা দিয়া তারতে জাকাত আদায় করা হইব। এখন যেমন ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স ফাঁকি দিছে, কয় কয় কর খেলাপি, ঋণ খেলাপি, এই যে কর দিছে না এটার কারণে নমিনেশন বাতিল হয়ে যায়। এবারে আরো ক্ষমতা থাকলো এবারে এমপি মন্ত্রী হইতে পারে না, কয় এবারে ট্যাক্স দিছে না। সেই সময় যখন ইসলামটা যদি তোমরা কায়েম করে নাও, ওই যে আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো, তখন যদি কেউ জাকাত না দেয় তার নাম লাল খাতার ভিতরে লেখা থাকবো লাল কালি দিয়া। এই এটা কেন আপনার কুত্তু চড়ে না কয়তে কি মেম্বরি খেয়ে দিত স্যার, কয় হতে জাকাত দিছিনি খাতার মধ্যে দেখে লাল কালি। খবর দাও কুদ্দুসরে খবর দাও। শহীদারা ইয়া কইব কুদ্দুস ভাই আপনারও কইছে ওই জাকাত ভবনে যাইতেন। জাকাত ভবনে গেছে পরে কি তারে তুই জাকাত দিস তা নির্বাচন করবি বেড়া বেয়াদব থাকা, তাড়াতাড়ি জাকাত দিয়া এই ক্লিয়ারেন্স লইয়া তারপরে আসো। ওই নির্বাচন কমিশনার তারে ফিরাই দিব জাকাত দিয়া ওনের লেগিয়া। এমনে এমনে আমরা পরিবার, আমরা সমাজ, আমরা রাষ্ট্র, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম দ্বারে যেমনে আল্লাহ কইছে এমনে মানন, এইটারে কই ইসলাম কায়েম করা। ওই নামাজ কায়েম করার জন্য যত ব্যবস্থা আছে, এই এই এদিকে আসো, জায়গা দোষ, হ্যাঁ বুঝছি আইও। আরে আরে তো 5 মিনিট না টাইম করছি, টাইম পেবি কখনো বুঝবে না ফিফা দিয়া তাদের বসো। ওয়াজের মাইকে দিয়ে উঠছে, একটু খেয়াল করে 5টা মিনিট বল। এখন নামাজ কায়েম করার জন্য কত আয়োজন দেখেন। একবার জমিন ওয়াকফ করে দিছে, আরেকবার ইট দিছে, আরেকবার রড দিছে, এরপরে মসজিদ বানাইছে, এরপরে ফ্যান লাগাইছে, গরমে শক্ত ফাটা না এসি লাগাইছে, রমজান আইলে মুয়াজ্জিন রাহে, 2 জন হাফেজ রাহে, তারপরে মাইক লাগাইছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে। আব্বা যে আয়াত দিয়া নামাজ ফরজ হইছে আকিমুস সালাহ, এই নামাজের লাগি যদি জমিন ওয়াকফ করে দেন, মসজিদ বানাই তাহেন, ইমাম রাহেন, মুয়াজ্জিন রাহেন, এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, এত টান যদি নামাজের লাগি করেন, তাহলে যেই আকিম দিয়া নামাজ ফরজ হয়েছে হেই আকিমু দিয়া দিনের কথা কইছে। এই ইসলাম কায়েম করার জন্য, ইসলামী নেতৃত্ব কায়েম করার জন্য, ইসলামের সমাজ কায়েম করার জন্য কেউ একখানি খ্যাত দেয় না, কেউ ইটও দেয় না, ফ্যানও লাগায় না, এসিও লাগায় না। মনে করছে এটা একটু কঠিন, মসজিদ বানাইলা জান্নাত জায়গা। কিন্তু আব্বা এত সোজা না। মসজিদ বানানো, নামাজ কায়েম করা যেমন ফরজ, ঠিক ইসলাম কায়েম করা আমাদের জন্য তেমন ফরজ, ঠিক কিনা কম? তাহলে সব জায়গায় আমরা যেন ইসলামকে কায়েম করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। উঠেন না, উঠেন না, বসেন। মুয়াজ্জিন সাহেব এই 3 মিনিট পরে আজান দেন। 3 মিনিট সময় একটু আমরা সবাই এই শেষ কথাটা বলে দেই। মুয়াজ্জিন সাহেব 3 মিনিট পরে আজান দেবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে আজকে আমার পরে যেই বক্তা আছে অনেক সুন্দর একজন আলোচক, আপনার কথা না শুনে যাবেন না। আমার ব্যাপারে একটা বদনাম আছে যে হুজুর আপনি গেলে লোকজন জায়গায়, এটা তো খুব খারাপ কথা। আমি যেমন কোরআন হাদিসতে কথা কইছি, হেবারও তো কোরআন হাদিসতে কথা কইব। আমার তো সুর হেবারার অনেক সুন্দর, তো আপনি না হুন্ডা যাবেন কেন? সবাই মিল্লা চেষ্টা করাম। আর 2 নাম্বার কথা হইলো, আমরা যে যেহানো আছি একটু একটু কাজ করেন, আপনার পাশের লোকটার দিকে একটু ফিরা চাইয়েন, চিকিৎসা একটু চিকিৎসা করাইয়েন। তার রিক্সা চালাইতে পারে না, বেয়ারিংটা ভাঙ্গা গেছে গা, 50টা টাকা দিয়ে একটা বেয়ারিং লাগাই দিয়ে। তার বউয়ের চিকিৎসা হয় না, কিন্তু চেষ্টা করে। আমি মুস্তাক হয়েছি, যদি আমি ফিরসাপ মানুষ, আমি চেষ্টা করি মাঝে মাঝে করণের লেগিয়া। এই করুণায় আমি ঘরের ঘুরে ঘুরে গিয়া চাউল ডাইল কিনে দিয়েছি। এই গত বন্যায় আমি মানুষের বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে নিয়ে খাবার দিয়েছি। মানুষ হচ্ছে যে জানা, এইটাই হইলো আসল কাজ। আমরা এই কাজটা করাম। আমি এই চিন্তা থেকে আমার দরবারে 18 একর জায়গার উপর 10টা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমার মসজিদ। এক লোকে আমার মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ।
আমি নিজে এই মসজিদটা করতে হচ্ছে 30 কোটি টাকা লাগবে, ইঞ্জিনিয়ার কইছে। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি ওয়াদা করছি আমি 1 বছরের কামাই দিয়া দেব মসজিদ। আমি 25 লক্ষ টাকা এক মুডে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। মসজিদের দোতলার ছাদ হইছে। আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার আপন মানুষ। আমি অশোকতলা আমার বাসা, আপনারা খেতাসার মদিনগর, ওকে জুড়ে ডাক দিলে হ্যাঁ তো শোনা যাইব। আমরা সবাই মিল্লা আপনারা আমার লগে থাকেন, প্রাণ ভরে দোয়া করেন, একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। আমার মসজিদটাতে একটু শরীক থাকেন, আমি প্রাণ ভরে আপনাদেরকে দোয়া করব। বিসমিল্লাহ।